আপনারা সকলেই জানেন যে গতকাল অষ্টাদশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হয়েছে। এই মুহূর্তে 7টি বিধানসভার ইভিএম রয়েছে যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে। আমরা রয়েছি এইখানে রয়েছে জয়নগর, কুলতলি, বারুইপুর পূর্ব, পশ্চিম, সোনারপুর উত্তর, দক্ষিণ এবং ভাঙড়ের ইভিএম আনার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় কন্টেনারে করে সেই ইভিএম, ভিভিপ্যাট সব কিছু এখানে নিয়ে আসা হচ্ছে। তার সঙ্গে সমস্ত দলের এজেন্টরা এই কলেজের বাইরে বসে দেখতে পাচ্ছেন সেই স্ট্রং রুমের ছবি সিসিটিভির মাধ্যমে। আমরা কথা বলে নেব রাজনৈতিক দলের এজেন্টদের সঙ্গে, কীরকম ব্যবস্থাপনা তাদের কাছ থেকে জেনে নেব। প্রথম কথা হচ্ছে, এটা একদম ফার্স্ট টাইম এরকম হচ্ছে। এতদিন নির্বাচন হয়েছে, মানে আমরা সোনারপুর উত্তর বিধানসভা থেকে এসেছি, আমাদের এতদিন নির্বাচন হয়েছে, আমাদের সোনারপুর কলেজেই এই সমস্ত ব্যবস্থাপনা ওখানেই ছিল। এইখানে এবছর নতুন করা হচ্ছে। তো এটা একটা, আপনারাও জানেন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ক্যাম্পাস। সেখানে প্রসেস আমাদের তো বেশি ভিতরে এন্ট্রি দিচ্ছে না। আমাদের এই অবধি এই যে ক্যামেরাগুলো আছে, আমরা এটাই অবজার্ভ করছি। আর আমরা যেভাবে মানুষ ভোট দিয়েছে, আমরা জানি আমাদের বাংলায় মুখ্যমন্ত্রী মমতাদি আসছে। সুতরাং সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি ওরা কোনো সেরকম কিছু না আমার যেটা করতে চাইছে সেটা যদি না করতে পারে, আমরা বিশাল ভোটে জিতব। স্ট্রং রুমের এখনো পর্যন্ত যা ব্যবস্থাপনা, তাতে আপনারা সন্তুষ্ট? না, সন্তুষ্ট বলতে আমাদের ভেতরে তো খুব বেশি এন্ট্রি দিচ্ছে না। এই যে ক্যামেরা কটা, এটাই আমরা অবজার্ভ করছি। আর ভেতরে আমাদের তো যাওয়ার নেই, প্রভিশন নেই। সেক্ষেত্রে আমাদের এইটুকুই কাজ। আমাদের নেতৃত্ব আমাদের এখানে পাহারা দিতে বলেছেন। আমরা অল্টারনেট করে করে বিভিন্ন ওয়ার্ড থেকে, পঞ্চায়েত থেকে এসে আমরা সেইটুকুই কাজ করছি। ভেতরে আমাদের খুব বেশি যাওয়ার সুযোগ সুবিধা নেই, এর মধ্যে আমাদের সীমিত। তবে আমরা এইটুকুর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, একটু বসার জায়গা দিয়েছে, এইটুকুই আমি বলবো। এর বেশি কিছু, হ্যাঁ এইটুকুই, এর বেশি কিছু না। নাম এবং আমার নাম পাপিয়া হালদার, কাউন্সিলর, রাজপুর সোনারপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ড।